আসসালামু আলাইকুম। জিকুরি বাংলা টিউটোরিয়ালে সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মেহরাব হোসেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা বাটন বা কোনো ট্যাগকে সিলেক্ট করতে পারি বা সিলেক্টর নিয়ে কাজ করব আজকে আর কি। তো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। তো এখানে আমার একটা ফোল্ডার বানানো আছে প্রজেক্টের মধ্যে আমার দুইটা ফাইল আছে, একটা হচ্ছে index.html আর এখানে jQuery.js। এই ফাইলটা আমার ডাউনলোড করা আছে আর নিজস্ব একটা ফাইল বানানো আছে যে me.js। তো যদি আমরা এটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি তাহলে এখানে দেখেন যে আমার ইন্ডেক্স যে পেজ আছে index.html, এই পেজের মধ্যে আমার HTML স্ট্রাকচারটা আছে আর me.js যে ফাইলটা আছে ফাইলের মধ্যে কোনো কিছু নেই, ফাইলটা আপাতত ফাঁকা আছে। তো এখানে দেখেন যে আমার একটা বাটন বানানো আছে, সাবমিট বাটনের এখানে একটা আইডি দেওয়া আছে। তো আমরা এই টিউটোরিয়ালে শিখব যে আমি যখনই বাটনে ক্লিক করব, যে আমার যে সাবমিট বাটনে ক্লিক করব, বাটনে ক্লিক করার পর যে আমার পি নামে যে ট্যাগ আছে, ট্যাগের মধ্যে একটা টেক্সট আছে সিএসএল ট্রেনিং, এই টেক্সটটাকে শো করবে। আমরা যদি এখন আউটপুটটা দেখি তো এখানে দেখেন আমাদের যে ইন্ডেক্স পেজ আছে এটাকে যদি আমি ওপেন করি, এখানে শুধু একটা বাটন আছে, বাটনের মধ্যে লেখা আছে শো। তো আমরা এখানে শুধু একটা বাটনই বানাইছি যে সাবমিট বাটন, এখানে আইডিটাকে আমি কেটে দিই। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের যে সাবমিট বাটন আছে, আমি চাচ্ছি যে যখন আমি এই সাবমিট বাটনের উপর ক্লিক করব, মানে এই বাটনের উপর যখন আমি ক্লিক করব তখন এই টেক্সটটা ব্রাউজারে শো হবে। যে আমি যখন বাটনে ক্লিক করব তখনই শুধু এই টেক্সটটা আমি ব্রাউজারে দেখতে পারবো। যতক্ষণ আমি বাটনে ক্লিক করতেছি ততক্ষণ এই টেক্সটটা আমার এই ব্রাউজারে দেখাবে না। তো এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে দেখেন যে আপনাকে এই বাটনটাকে সিলেক্ট করতে হবে যে আপনি এই টেক্সটটাকে শো করবেন, কিন্তু কখন করবেন? যখন আপনি এই সাবমিট বাটনে ক্লিক করবেন তখনই কিন্তু আপনি এই টেক্সটটাকে শো করবেন। যে আপনি যদি এরকম ওপেন করেন, বাটনে ক্লিক না করে চুপচাপ বসে থাকেন তাহলে তো অবশ্যই ওটা দেখাবে না। তো আমরা যদি এরকম কিছু করতে চাই যে আমি যখনই বাটনে ক্লিক করব তখনই আমার এটাকে দেখাবে, তো সেক্ষেত্রে দেখেন আপনার বাটনটাকে কিন্তু সিলেক্ট করতে হবে যে আপনি কোন বাটনে ক্লিক করলে আপনার সেই কাজটা হবে। তো সেই বাটনের নেমটা ধরে আপনাকে বলতে হবে যে আমি যখন শো বাটনে ক্লিক করব তখন আমার টেক্সটটা শো হতে হবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যে সাবমিট বাটনটা বানিয়েছি এখানে একটা ইনপুট ট্যাগ ইউজ করা হয়েছে। তো আমি সরাসরি বলতে পারি যে আমি যখন ইনপুট বাটনে ক্লিক করব তখনই আমার টেক্সটটা শো হবে। যেহেতু আমার যে বাটন আছে বাটনের মধ্যে তো ইনপুট একটা আছেই, তো আমরা যখনই ইনপুট বলবো, যে যখন কেউ ইনপুটের উপর ক্লিক করবে বা ইনপুট বাটনের উপর ক্লিক করবে তখনই এই টেক্সটটা শো হবে। তো আমরা এই বাটনটাকে এভাবে সিলেক্ট করতে পারি যে যদি jQuery পেজে যাই, যে me.js এই পেজে আমি লিখি, এখানে আমাদের লিখতে হবে যে কোন বাটনের উপর বা কোন ট্যাগের উপর ক্লিক করলে আমরা কোন ধরনের কাজ করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা কোন বাটনের উপর ক্লিক করলে কাজ করতে যাচ্ছি, যে আমাদের ইনপুট একটা বাটন আছে, ইনপুট টাইপের মধ্যে সাবমিট বাটন আছে। তো এই বাটনে যখন আমি ক্লিক করব তখনই আমি টেক্সটটাকে শো করতে চাচ্ছি। তাহলে ফার্স্টে আমাকে লিখতে হবে যে ইনপুট নামে আমার যে বাটন আছে, কেউ যদি এই বাটনে কি করবে ক্লিক করে তাহলে এখানে আমি লিখতে পারি ক্লিক। কেউ যদি ক্লিক করে তাহলে কিছু একটা হবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে কেউ যদি এই বাটনে ক্লিক করে তাহলে আমি কি করতে যাচ্ছি, আমার যে টেক্সট আছে টেক্সটটাকে আমি শো করতে যাচ্ছি। তাহলে আমি এর মধ্যে আবার ফাংশন নিতে পারি, ফাংশন। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানেও কিন্তু আপনাকে বলে দিতে হবে যে আপনি যখন কেউ এই সাবমিট বাটনে ক্লিক করবে তখন আপনি কোন টেক্সটটাকে শো করবেন, বা আপনি যে সিএসএল ট্রেনিং এই টেক্সটটাকে শো করতে যাচ্ছেন এই টেক্সটটা তো অবশ্যই একটা ইনপুট HTML ট্যাগের মধ্যে আছে। তো সেই ট্যাগের নেমটা কি আসলে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আমি যদি ইনপুট নামে এই বাটনে ক্লিক করি তাহলে আমার পি নামে যে ট্যাগ আছে এই ট্যাগের মধ্যে যে টেক্সট আছে সেটা শো করবে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে আমরা কোন ট্যাগের মতো টেক্সট আছে সেটাকে শো করব, যে আমাদের পি নামে যে ট্যাগ আছে এই ট্যাগের মধ্যে যে টেক্সট আছে সেটাকে আমরা শো করতে যাচ্ছি। তাহলে এর সাথে আমরা যোগ করব
শো নামক ফাংশনটা। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন যে আমার যে ইনপুট ট্যাগ আছে, ইনপুট ট্যাগে কেউ যদি ক্লিক করে, এখানে আমি ইনপুট ট্যাগটাকে কিভাবে সিলেক্ট করছি, সরাসরি যে HTML এর যে ট্যাগের নেম আছে আমি নেমটাকে দিয়ে সিলেক্ট করছি যে কেউ যদি এই ইনপুট ট্যাগে ক্লিক করে তাহলে শো হবে, কি শো হবে, ও হবে যে আমার পি ট্যাগ যেটা আছে পি ট্যাগটা শো হবে। তার মানে পি ট্যাগের মধ্যে আমার যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো আমি ব্রাউজারে দেখতে পারবো। তো আমি এটাকে সেভ দিলাম, দেওয়ার পরে এখানে একটা রিলোড দিই, তাহলে দেখেন আমরা কোনো কিছুই দেখতে পারতেছি না। তো যখন আমি শো বাটনে ক্লিক করব তখনই দেখেন যে আমি কিন্তু টেক্সটটাকে দেখতে পারতেছি। আমি যদি আবার আউটপুটটা দেখি যে আমরা যখন পেজটাকে ওপেন করছি তখন কোনো কিছু নেই। কেন নেই? যে আমরা HTML এর মধ্যে এখানে বলে দিয়েছি ডিসপ্লে নান, যে আমার যে টেক্সট আছে টেক্সটটা প্রাথমিক অবস্থায় ডিসপ্লে করবে না। ডিসপ্লে করবে কখন? যখন আমি এই বাটনটাকে ক্লিক করব বা বাটনের উপর ক্লিক করব তখনই আমি টেক্সটটাকে দেখতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমার যে বাটন আছে আমি যখন বাটনের উপর ক্লিক করতেছি তখনই কিন্তু আমি টেক্সটটাকে দেখতেছি। তো আমরা আসলে এখানে দেখতেছিলাম যে সিলেক্টর বা কি দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখেন যে আপনি যে বাটনের উপর ক্লিক করতেছেন সেই বাটনের মধ্যে একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ইনপুট। তো আমি এখানে বলে দিছি যে কেউ যদি আমার এই ইনপুট ট্যাগের উপর ক্লিক করে, মানে এই সাবমিট বাটনের উপর ক্লিক করে, তাহলে কাজ হবে কি হবে যে আমার পি নামে যে ট্যাগ আছে ওই ট্যাগটাকে সে শো করে দেবে। এখানে দেখেন যে আমি করে রাখছি কি ডিফল্ট করে রাখছি ডিসপ্লে নান, তার মানে পি ট্যাগ যেটা আছে এটাকে আমি হিডেন করে রাখছি। তো যখনই আমি এই ইনপুট ট্যাগের উপর ক্লিক করতেছি তখন ওই পি ট্যাগটাকে সে শো করে দিছে বা ডিসপ্লে করে দিছে, যার জন্য কিন্তু আমরা আউটপুটটা দেখতে পারতেছি, যে ক্লিক করলে আমরা আউটপুটটা দেখতে পারতেছি। তো এটা হচ্ছে যে আমরা সরাসরি ট্যাগের নেম ধরে সিলেক্ট করতে পারি। আবার যদি আমরা ট্যাগের নেম ধরে সিলেক্ট করি তাহলে আমাদের কিছু প্রবলেম আছে। যে এখানে দেখেন যে আমি যদি আরেকটা বাটন নিই, এটার মধ্যে আমি দিয়ে রাখলাম হিডেন, এখানে আমি দিয়ে রাখলাম হিডেন। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে আমার বাটন আছে কয়টা? দুইটা। তো আমি যেহেতু শো বাটন নিয়ে কাজ করছি, দেখেন শো বাটনে যদি ক্লিক করি তাহলে আমার ডাটা শো হচ্ছে, আবার হিডেন বাটনে যদি আমি ক্লিক করি তাহলেও কিন্তু আমার ডাটা শো করতেছে। এটা আসলে কেন করতেছে? যে এখানে আমার দুইটা বাটন আছে, একটা আছে শো হিডেন বাটন আর একটা আছে শো বাটন। তাতে দেখেন দুইটা বাটনে কিন্তু আমি ইনপুট ট্যাগ দিয়েই বানাইছি, যে আমার এই শো বাটনের মতো ইনপুট ট্যাগ আছে, এখানেও ইনপুট ট্যাগ আছে। তো আমি যখনই জাভাস্ক্রিপ্ট যে করে কোড লিখছি তখন দেখেন যে এখানে আমি বলে দিছি যে ইনপুট, যে কেউ ইনপুটের উপর ক্লিক করলে বা ইনপুট বাটনের উপর ক্লিক করলেই কোনো একটা কাজ হবে, কি হবে? পি ট্যাগটাকে সে শো করে দেবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি এটা যতই শো বাটন করছি আর এটা যতই আমি হিডেন বাটন করি না কেন, দুটোই কিন্তু ইনপুট ট্যাগ আছে। তো আমি শো বাটনের উপর ক্লিক করলেও টেক্সটটাকে দেখতে পারবো, আবার হিডেন বাটনের উপর ক্লিক করলেও টেক্সটটাকে দেখতে পারবো। তো এটা আছে প্রবলেম, যে আমরা যদি ট্যাগের নেমটা দিই, এটা হচ্ছে কমন নেম, যে আমি এখানে ইনপুট যতগুলো ট্যাগ ইউজ করব, আমি যতগুলো ইনপুট ট্যাগ ইউজ করব যে কোনোটার মানে যে কোনো একটা ইনপুট বাটনের উপর ক্লিক করলেই হবে। এখানে দেখেন যে আমি 4টা ইউজ করছি, এখানে আমি সেভ দিই, তারপর এখানে একটা রিলোড দিই, তো এখানে আমার 4টা বাটন আছে, যে কোনো একটা বাটনের উপর ক্লিক করলে আমার সেম কাজটা হবে। তো এটা হচ্ছে যে আমরা ট্যাগের যে কমন নেমগুলো আছে, কমন নেমগুলো দিয়ে যদি সিলেক্ট করতে চাই তাহলে আমরা সিলেক্ট করতে পারি, কিন্তু সিলেক্ট করার প্রবলেমটা হচ্ছে যে এটা, যে আমরা যে কোনো বাটনে ক্লিক করলে কিন্তু সেম কাজটা হবে। কিন্তু আমরা যদি এরকম চাইতাম যে আমাদের শো নামে যে বাটন আছে শুধু এই বাটনে ক্লিক করলেই হবে, যে এখানে আমার যে 3টা বাটন আছে এই 3টা বাটনে ক্লিক করলে কোনো কাজ হবে না, শুধুমাত্র যদি শো বাটনে ক্লিক করি তাহলেই কাজটা হবে। তাহলে দেখেন যে এখানে কিন্তু কমন নেম ধরে বলা যাবে না, যে আমরা এখানে বলছি যে ইনপুট ট্যাগ যত আছে যে কোনো একটা বাটনে ক্লিক করলেই আমার শো করে দেবে। কি শো করে দেবে? যে আমার যে পি ট্যাগ আছে পি ট্যাগটাকে সে শো করে দেবে। তো আসলে এরকম কমন নেম যদি দিয়ে থাকি তাহলে যে কোনো একটা বাটনের উপর ক্লিক করলেই হবে। তো আমরা চাচ্ছি না যে যে কোনো বাটনের উপর ক্লিক করলেই হবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যে শো নামে যে বাটন আছে এই বাটনের আমরা একটা নেম দিতে পারি। তো আমরা এখানে একটা আইডি ডিক্লেয়ার করতে পারি, আইডির মধ্যে আমরা যে কোনো একটা নেম দিতে পারি। তো আমি এখানে দিলাম শো, একটা নেম দিলাম, যে আমার একটা ইনপুট ট্যাগ আছে, ইনপুট ট্যাগের মধ্যে আমি একটা আইডি ডিক্লেয়ার করলাম, আইডির নেম দিলাম শো। তো আমি চাচ্ছি যে যখন আমি এই শো নামক যে বাটন আছে, যে এই শো নামক আইডির উপর যখন আমি ক্লিক করব শুধু তখনই আমার টেক্সটটাকে শো করবে।
তো এখানে দেখেন যে আমি একটা ইনপুট ট্যাগ নিয়েছি, ইনপুট ট্যাগের মধ্যে আমি একটা আইডি ডিক্লেয়ার করছি। এখন আইডি দেখেন যে আমি নেম দিছি কি শো। আমি চাচ্ছি যে কেউ যদি এই শো নামে যে বাটন আছে শুধু এই বাটনের উপর ক্লিক করলেই আমার টেক্সটটা শো করবে, বাট হিডেন নামে যে বাটন আছে এই বাটনের উপর ক্লিক করলে কোনো কিছু শো করবে না বা কোনো কাজ হবে না। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে আমি যেহেতু আইডি ডিক্লেয়ার করছি, আইডির একটা নেম আছে, তো আমি সরাসরি এই আইডির নেমটা দিয়েই আমি এই ইনপুট ট্যাগটাকে সিলেক্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি যেহেতু আইডির নেমটা দিছি, কি দিছে এখানে শো দিছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে এই শোটাকে কপি করে নিয়ে দিতে পারি যে কেউ যদি শো নামে যে ইনপুট ট্যাগ আছে এই ট্যাগের উপর ক্লিক করে তাহলে সে পি ট্যাগটাকে শো করে দেবে। কিন্তু মেন কথা হচ্ছে যে শো তো আর আপনার কোনো ট্যাগ না, HTML ট্যাগ না। তো সেক্ষেত্রে দেখেন যে আপনি কিন্তু একটা আইডি ডিক্লেয়ার করছেন, আইডির নেম দিয়েছেন শো। তো আমরা যদি আইডিটাকে ধরে সিলেক্ট করতে চাই, আমি আবার বলতেছি যে আমরা যদি আইডিটাকে ধরে সিলেক্ট করতে চাই তাহলে আইডির যে নেমটা আছে এই নেমটা আমাদের যে করে এখানে লিখতে হবে। এবং যেহেতু আমরা এখানে আইডি ডিক্লেয়ার করছি সো আমাদের এখানে ওই নেমের আগে একটা হ্যাশ দিতে হবে। তো দেখেন আমি আবার বলছি যে আমাদের যে ইনপুট ট্যাগ আছে যদি আমরা এই ট্যাগের নেমটা ধরে কাজ করি তাহলে এটা হচ্ছে কমন নেম, যে আমার যতগুলো ইনপুট ট্যাগ আছে সবগুলোর উপর ক্লিক করলেই কিন্তু এই সেম কাজটা হবে। তো আমরা চাচ্ছি যে সবগুলো বাটন একই কাজ করবে না। তো আমার এখানে যে শো নামক যে বাটন আছে শুধু এই বাটনের উপর ক্লিক করলেই আমার টেক্সটটাকে শো করবে। তো সেক্ষেত্রে দেখেন যে এই বাটনের মধ্যে আমি একটা আইডি ডিক্লেয়ার করছি, আইডির নেম দিছি শো। তো আমি এই আইডির নেমটাকে দিয়ে এই বাটনটাকে সিলেক্ট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আমি ডাবল কোটেশন শুরু ডাবল কোটেশন শেষ এর মধ্যে আমি ওই আইডির নেমটা লিখছি। আর যেহেতু এখানে আমি আইডি ডিক্লেয়ার করছি সেহেতু আমার এই আইডির নেমের আগে একটা হ্যাশ দিতে হবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমার কোড সেম আছে। এবার যদি আমি এটাকে সেভ করি, সেভ করার পরে এখানে যাই একটা রিলোড দিই, তো দেখেন যে আমি হিডেনে ক্লিক করলে কোনো কাজ করতেছে না, কারণ এবার কিন্তু আমরা হিডেন নিয়ে কোনো কাজ করিনি। যে হিডেন যেটা আছে আমরা শো নামে যে ইনপুট ট্যাগ আছে ইনপুট ট্যাগের মধ্যে একটা আইডি ডিক্লেয়ার করছি। এই আইডির নেমটাকে ধরে আমরা এই বাটনটাকে সিলেক্ট করছি যে কেউ যদি এই শো নামক বাটনেই ক্লিক করে তাহলে দেখেন যে কেউ যদি এই শো নামক বাটনে ক্লিক করে তাহলে শো করবে কোনটাকে, পি ট্যাগটাকে সে শো করে দেখাবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যদি শো বাটনে ক্লিক করি তাহলে আমার ঠিকঠাক মতো কাজ হচ্ছে, বাট আদার্স যে তিনটা বাটন আছে এই তিনটা বাটনে ক্লিক করলে কিন্তু কোনো কাজ করতেছে না, কারণ আপনি এই শো নামে যে বাটন আছে এই বাটনটাকে দিয়েই আপনি সিলেক্ট করছেন যে কেউ যদি এই বাটনে ক্লিক করে তাহলেই শুধু ওই যে কোডটা কাজ করবে। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আমরা আইডি ডিক্লেয়ার করে এই বাটনটাকে সিলেক্ট করছি। তো এই সেম কাজটাই আমরা আইডি না আমরা ক্লাস ডিক্লেয়ার করে করতে পারতাম। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যদি ক্লাস ডিক্লেয়ার করি, তো আশা করি যে যারা যে শিখতেছেন বা টিউটোরিয়ালটা দেখতেছেন তাদের অবশ্যই HTML CSS সম্পর্কে ধারণা আছে। তো ক্লাস আমরা কেন ডিক্লেয়ার করি, আইডি কেন ডিক্লেয়ার করি এটা আপনারা অবশ্যই বুঝেন। তো আমি এটা নিয়ে আর ডিটেলস বলতেছি না, শুধু এতটুকু বলে রাখি যে এখানে যদি আমরা ক্লাসটাকে দিয়ে সিলেক্ট করতে চাই, যে ক্লাস ডিক্লেয়ার করলাম, ক্লাসের মধ্যে অবশ্যই ক্লাসের একটা নেম থাকবে, যে এই ক্লাসটাকে দিয়ে যদি আমরা এই ইনপুট ট্যাগটাকে সিলেক্ট করতে চাই তাহলে অবশ্যই এখানে আমাদের ক্লাসের নেমটা দিতে হবে। তো দেখেন এখানে আমার ক্লাসের নেমটা আছে কি, ক্লাসের নেমটা আছে শো। আর যেহেতু আমাদের এখানে ক্লাস ডিক্লেয়ার করছি, তো সেই ক্ষেত্রে এই ক্লাসের নেমের আগে অবশ্যই আমাদের একটা ডট দিতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমি যদি এটাকে সেভ করি, সেভ করার পরে এখানে একটা রিলোড দিই, যে আমাদের আদার্স যে তিনটা বাটন আছে এই তিনটা বাটনে ক্লিক করলে কোনো কাজ হয় না, বাট আমি যখন শো বাটনে ক্লিক করতেছি তখন কিন্তু কাজ হচ্ছে। তার মানে কি, যে এখানে যে বাটন আছে শো নামে যে বাটন আছে এই বাটনটাকে আমরা সিলেক্ট করছি কিসের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে। যে আমরা ক্লাস ডিক্লেয়ার করছি এই ক্লাসটাকে ধরে আমরা এই বাটনটাকে সিলেক্ট করছি। তো আমরা এই টিউটোরিয়ালে তিনটা জিনিস শিখলাম, যে আমাদের যে ইনপুট ট্যাগ আছে আমরা সরাসরি যে HTML ট্যাগটাকে ধরে কাজ করতে পারি বা HTML ট্যাগটাকে ধরে সিলেক্ট করতে পারি, অথবা আমরা ক্লাস ডিক্লেয়ার করে সিলেক্ট করতে পারি, অথবা আমরা আইডি ডিক্লেয়ার করে সিলেক্ট করতে পারি। তো আসলে এগুলোকেই সিলেক্টর বলা হয়।
তো আমরা আজকের এই টিউটোরিয়ালে সিলেক্টর সম্পর্কে জানতে চাইছিলাম। তো আশা করি সবাই কিছুটা হলেও বুঝতে পারছেন যে কীভাবে আমরা সিলেক্ট করব। তো তাই হোক, আমার নেক্সট টিউটোরিয়ালের জন্য স্বাগত জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।